তোমার ঠাম্মির প্রশ্রয়তেই তুমি এতটা অবাধ্য হয়ে গেছো যে কারুর কোনো কথা শুনবার প্রয়োজন পর্যন্ত মনে করছো না। আমি বলেছিলাম আমি একা পারবো। বাহ, আপনি চাইলেন আর ও আপনাকে নিয়ে বাইরে চলে গেল। আজকে যদি আপনার কোনো বিপদ হয়ে যেত মিসেস মল্লিক, তাহলে কে আপনাকে সামলাতো? ডাক্তারবাবু এইভাবে বলবেন না। বিপদ যদি হওয়ার থাকতো তাহলে এমনিই হতো। আমি বা আপনি আমরা কেউ আটকাতে পারতাম না। বিপদ নিজে থেকে আসা আর বিপদকে ডেকে আনার মধ্যে একটা তফাৎ রয়েছে মিসেস মল্লিক। আর এই মুহূর্তে আপনার কিন্তু বিশেষভাবে রেস্টের জরুরি। আপনি এত চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। চিন্তা আমি এমনি এমনি করছি না মিসেস মল্লিক। আগে আপনি চোখে দেখতে পেতেন, আর এখন আপনি কেন বুঝতে পারছেন না যে আমি যখন বাড়ি এসে দেখলাম আপনারা কেউ বাড়িতে নেই, সেই অবস্থায় আমার টেনশন হওয়াটা তো খুব স্বাভাবিক। মাসিমা আপনাকে কিছু বলেননি? মানে মা মামা বাড়ি যাবে বলে তাড়াহুড়ো করছিল। ঠাম্মি বাড়িতে নেই? কই, মাসিমা তো আমায় কিছু বললেন না। আমার বড় মামা হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েছেন, আর এই মুহূর্তে বড় মামার দেখাশোনা করবার মতো সেভাবে ওখানে কেউ নেই। তাই মা এখন বেশ কয়েকদিন ওখানেই গেছেন, ওখানেই থাকবেন। যাই হোক, আপনার এখন রেস্টের প্রয়োজন। চিনি, তুমি এখানে এখনো কেন দাঁড়িয়ে আছো? যাও, ভেতরে যাও। ডাক্তারবাবু, আপনাকে একটা অনুরোধ করব। হ্যাঁ বলুন। তবে একটা কথা, আমি কিন্তু আপনাকে বাইরে বেরোনোর কোনো পারমিশন দিতে না না ডাক্তারবাবু, আমি সেরকম কিচ্ছু বলছি না। আপনি কিন্তু চিনিকে অযথাই বকাবকি করলেন। চিনি বা মাসিমা কারোরই কিন্তু কোনো দোষ ছিল না। যা হয়েছে সবটা আমার নিজের ইচ্ছেতেই হয়েছে। আমি একটু রাধা মাধবের পায়ে আবেগ দিয়ে পুজো দিতে চেয়েছিলাম, তাই চিনি আমাকে নিয়ে গেছিল। তার জন্য আপনি যদি চিনিকে বকাবকি করেন, আমার কিন্তু নিজেকে খুব অপরাধী মনে হবে। অপরাধী তো আমারও নিজেকে মনে হয় মিসেস মল্লিক। আপনার এই অবস্থার জন্য একটা অপরাধবোধ সবসময় ভেতরে ভেতরে কাজ করে। আর তার উপর আজকে যদি নতুন করে কোনো বিপদ হয়ে যেত, তাহলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারতাম না। আফটার অল আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আর আমি চাই না আমার রেসপন্সিবিলিটি নিয়ে কেউ প্রশ্ন করুক। কেউ কোনো প্রশ্ন তুলবে না ডাক্তারবাবু। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি আপনি কতটা ভালো মানুষ। না, আপনি জানেন না। আপনি যদি জানতেন তাহলে এরম করে দুম করে মন্দিরে পেরিয়ে যেতেন না। আমি বুঝতে পারছি আপনার আমার উপর খুব রাগ হয়েছে, কিন্তু মন্দিরে গিয়ে বুঝতে পারলাম আর যা হয়েছে, রাধা মাধব ইচ্ছে করে আমায় মন্দিরে নিয়ে গেছে। কি ঘটেছে? আর আপনাকেই বা এরকম মাথায় আবিরকে লাগিয়ে দিল? সেসব কথা না হয় পরে একদিন সময় নিয়ে বলবো। না না মিসেস মল্লিক, আপনি কোনো বিপদে পড়েননি তো ওখানে? আপনাকে কিন্তু খুব ডাউন লাগছে। আপনি কিন্তু চাইলে আমাকে এক্ষুনি বলতে পারেন। বিপদ হয়ে গেছে ডাক্তারবাবু। মানে? আপনি চিনি আর মাসিমাকে দোষ দিচ্ছিলেন তো? ওনাদের জন্য কিচ্ছুটি হয়নি, বিপদ হয়েছে আমার কপালের জন্য। আমি কিছু বুঝতে পারছি না মিসেস মল্লিক। আপনি একটু স্পষ্ট করে আমায় বলুন যে আপনার সঙ্গে কি হয়েছে। আজ মন্দিরে ওনার সাথে দেখা হয়েছিল। চিনি, চিনি! জানি না কোন সে আধারে খুঁজে চলেছি হারানো সুখদারা। I am extremely sorry. আপনার কিছু হয়নি তো? না না, কোনো ভুল হচ্ছে না আমার। আমি আপনার গলা পরিষ্কার চিনেছি। এই নিন আপনার থালাটা।
শুনছেন? নিন আপনার থালাটা নিন। এ কি করে সম্ভব? উনি এখানে কি করে এলেন? তবে কি না না, সেটা কি করে সম্ভব? এই যে, আমার মাথায় আবির দেখছেন, এটা ওনার হাত থেকেই লেগেছে। হোয়াট? এটা কি বলছেন আপনি? মিস্টার মল্লিকের সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ ডাক্তার বাবু, যে মানুষটার কাছ থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি, রাধা মাধব ঠিক তাকেই আমার কাছে নিয়ে এলো। একেই বোধহয় বলে নিয়তির টান। উনি চিনতে পারেননি আপনাকে? না, আমিও ওনাকে ধরা দিইনি। জানেন ডাক্তার বাবু, যখন বুঝতে পারলাম এটা উনি, আমার বুকের ভেতরটায় কি হচ্ছিল আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি যেন আমার চিন্তা শক্তি সবকিছু হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু তখন রাধা মাধবকে ডাকছিলাম। বলতে পারেন আমি একরকম পালিয়ে এসেছি। কিন্তু পালানো তো সমস্যার সমাধান নয় মিসেস মল্লিক। এগুলো যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন পালানো ছাড়া যে আর কোনো উপায় থাকে না। কিন্তু এভাবে পালিয়ে কতদিন বাঁচবেন আপনি? আর সত্যের সামনে তো একদিন না একদিন দাঁড়াতেই হবে আপনাকে। ভয় পাই যে স্মৃতিগুলোকে কিছুতেই ভুলতে পারি না। যখনই বর্তমানের সাথে অতীতটাকে মেলাতে চাই, তখনই মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। ঠিক এইখানেই ভুল আপনি মিসেস মল্লিক। আপনার বর্তমান আর অতীত তো এক নয়, আপনি মেলাবেন কি করে? আর তাছাড়া সময় সবকিছু পাল্টে দেয় মিসেস মল্লিক। পাল্টে তো গেছি ডাক্তারবাবু, সময়ের সাথে সাথে আমিও নিজেকে পাল্টে নিয়েছি। আগের মতো আর সাহস পাই কোথায়? না হলে ওনার সাথে দেখা হওয়ার পরেও ওনাকে বলতে পারলাম না আমি আপনার সেই চারু, যেই চারুকে আপনি সব সময় পাশে চাইতেন, যে চারুর উপর আপনি ভরসা করতেন, যার চোখ দিয়ে আপনি পুরো দুনিয়াটা দেখতে চাইতেন, যার উপর আপনি নির্ভর করতে চাইতেন, আর যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন। মিসেস মল্লিক, तुझे बातें